বন্ধুরা, আজকে যে খবরটি শেয়ার করতে চাইবো, আপনারা ইতিমধ্যেই দেখে গিয়েছেন যে বিএনপির আ চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আ বিএনপির বর্ধিত যে সভাটি অনুষ্ঠিত হচ্ছে আজকে, সেই জাতীয় সংসদ প্লাজাতে, সেই জায়গাটি উনি সরাসরি অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র থেকে এবং অংশগ্রহণ করেই উনি একটি বক্তব্য দিয়েছেন। এটি আ আসলে বিএনপি নেতাকর্মীদের জন্য একটি বিরাট আ উম আ মোটিভেশন বা প্রেরণার বিষয় যে উনি আস্তে, আস্তে ২ টি বিষয় এখানে বার্তা এসছে। একটি হলো যে উনি আস্তে, আস্তে সুস্থ হয়ে উঠছেন। উনাকে দেখতে অনেকটা আগের চেয়েও অনেক উজ্জীবিত মনে হচ্ছে এবং উনি আসলে পরিবারের সান্নিধ্যে এবং যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার মাধ্যমে উনি আস্তে, আস্তে সেরে উঠছেন এবং এই বার্তাটি আ তার নেতাকর্মীদেরকে দিচ্ছে যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে উনি সক্রিয় হবেন এবং যতদিন বেঁচে থাকবেন উনি বাংলাদেশের এই ইয়াতে সক্রিয়ই থাকবেন বাংলাদেশের রাজনীতিতে। এটি একটি। আর ২য় হলো উনি আসলেও দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। সেই দিক নির্দেশনার যে বক্তব্য সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের ঐক্যের মধ্যে এবং উনি প্রশংসা করেছেন যে বিগত দিনে অ্যা যে ক্রাইসিস টাইম সে ক্রান্তিকালীন সময়ে নেতাকর্মীরা ছিলেন, ঐক্যবদ্ধ থেকেছেন তারেক রহমানের নেতৃত্বে এবং আ আ তাছাড়া এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এসছে সেই সরকারের সময়েও যে নির্বাচনটি উনি কামনা করেছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থেকে সুন্দর রাজনীতি করার জন্য আহ্বান করেছেন। সেটি চলুন আমরা আসলেও আ বক্তব্যটি একটু শুনে আসি। তারপরে আমরা আবার কথা বলি। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। জি, এই যে উনার দিক নির্দেশনামূলক বক্তব্যটি তার নেতাকর্মীরা শুনলেন, আমার মনে হয় এটি একটি কঠিন এবং সুন্দর বার্তা দলীয় নেতাকর্মীদেরকে। উনি বলেছেন যে কোনোভাবেই যেন তাদের কার্যক্রমটি বিগত বছরের যে ত্যাগ, তিতিক্ষা যে সমস্ত পরিস্থিতির ভিতর দিয়ে বিএনপির নেতাকর্মীরা এবং বিএনপি পুরো দলটি যেতে হয়েছে গত স্বৈরাচারের সময়ে, সেটি যেন প্রশ্নবিদ্ধ না হয়। এটি আসলে একেবারেই স্পষ্ট বার্তা নেতাকর্মীদের সাথে এবং আমরা আস্তে, আস্তে কিন্তু দেখতেই পাচ্ছি বিএনপি নির্বাচনের দিকেই কিন্তু আগাচ্ছে এবং নির্বাচনের প্রস্তুতির জন্য এই যে গত কয়েকদিন আগেও তাদের নেতাকর্মীদেরকে নিয়ে মিটিং হয়েছে এবং আজকে গত ৬ বছরের মধ্যে এই বর্ধিত সভাটির মধ্যে যত নেতাকর্মীরা এসছেন সেটি খালেদা জিয়া নিজেই বলেছেন যে এটি আসলে ৬ বছর পরে উনি অ্যা এভাবে একত্রিত দেখতে পেয়েছেন এবং একত্রিত হতে পেরেছেন এই কঠিন সময় পার করার পরে। সেই কারণে
উনি আ যে ধরনের ন্যূনতম সংস্কারের কথাগুলা আবার কিন্তু উল্লেখ করেছেন। ন্যূনতম অর্থাৎ যে সমস্ত সংস্কারগুলো একেবারেই জরুরি বাংলাদেশের জন্য আ আ সেটি কামনা করেছেন, প্রত্যাশা করেছেন। একই রকম বার্তা কিন্তু বিএনপির পক্ষ থেকে তারেক রহমান এবং এই যে আ যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়ে যাচ্ছেন। সেই কারণে বিএনপির এখন বর্তমান যে অবস্থা, সেটি কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা আসলে নির্বাচনের জন্য একেবারেই প্রস্তুত হচ্ছে এবং বিএনপি একটি বড় দল। তাদের আসলে প্রার্থীদেরকে এই যে নির্বাচন মনোনয়ন করা এই ধরনের প্রস্তুতি অনেক আগে থেকেই আছে। তারা জানে যে কাকে কোথায় দিতে হবে। তারপরেও যেহেতু জোট রয়েছে তাদের সাথে একসাথে অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্স এর সাথে একটু এদিক-সেদিক হবে হয়তো নেগোসিয়েশন চলবে। সেই কারণেই দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়ার জন্য এই যে খালেদা জিয়ার বক্তব্যটি সেটি নিঃসন্দেহে প্রেরণা যোগাবে এবং দলকে আরো ঐক্যবদ্ধ করতে সহযোগিতা করবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিশেষ করে যে ধরনের তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এখন এই মুহূর্ত পর্যন্ত আসছে এবং বিশেষ করে জামায়াতে ইসলাম এবং অন্যরা ছাত্র রাজনীতিক নেতৃবৃন্দ যারা আছে তারা কিন্তু সেগুলোকে খুঁজে বের করে এবং জাতির কাছে প্রকাশ করছে। সেগুলোর ব্যাপারেও আসলেও এই খালেদা জিয়ার বার্তা এখানে গুরুত্বপূর্ণ বা বার্তা রয়েছে। আমরা মনে করছি সেটি হলো যে বিএনপির নেতাকর্মীদেরকে আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। শুধুমাত্র যে এইগুলো মিডিয়াতে আসবে সেরকমের জন্য নয়। সেটি হলো নতুন রাজনৈতিক আ যে সুবাতাস বা প্রতিশ্রুতি বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং বিএনপি দল হিসাবেও গত অনেকদিন যাবৎ গত প্রায় বছর যাবৎ ৩১ দফার কথা বলা হচ্ছে। সেই ৩১ দফাকে সামনে নিয়ে আগামী দিনে সুন্দর রাজনীতির সূচনা যদি করতে হয়, সেটা আগামী দিনে ক্ষমতায় যেয়ে সুন্দর রাজনীতি করতে হবে সেরকমটি নয়। তার আগেই কিন্তু মানুষকে দেখাতে হবে যে আমরা আসলেও সুন্দর রাজনীতিটি করছি এবং সেটি মানুষের কাছে যখন ভিজিবল হবে, তখন আসলে মানুষ এখন যে সমস্ত দোলাচলের মধ্যে দিয়ে আছে, যারা আ বা সন্দেহ প্রকাশ করছে, বিএনপির প্রতি বিশ্বাস করতে পারছে না, তারাও কিন্তু বিশ্বাস করবে। সেটি গুরুত্বপূর্ণ। আর ক্ষমতায় চলে আসাটাই আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ আ সেটি কিন্তু নয়। ক্ষমতায় থেকে দেশটাকে সুন্দর করে শাসন করাটাই কিন্তু গুরুত্বপূর্ণ। ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এবং তারা জামাতে ইসলামের সাথে কিন্তু অ্যালায়েন্স করেও ক্ষমতায় ছিল। তো সেই সময়টায় বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি সুশাসন দেখেছে সেটা বলা যাবে না বা বলার সুযোগ নেই। দুর্নীতি ছিল, এই অত্যাচার, নির্যাতন, বিরোধী দলের নেতাকর্মীদেরকে নির্যাতন সবই কিন্তু ছিল। একটি স্বৈরতান্ত্রিক রাজনীতিতে যে ধরনের উপাদানগুলো থাকে বিএনপির সেই সময়ে শাসনকাল সময়ে ওগুলো ছিল। কিন্তু নতুন রাজনীতিতে নতুন বাংলাদেশে এত চড়াই উতরাই পরে যে নির্বাচনটি হবে সেটি হয়তো আগামী ডিসেম্বরের মধ্যে সেই সময়টায় অবশ্যই বিএনপিকে নতুন কিছু দিতে হবে। যারা আসলে বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের অবস্থানও থাকবে তাদের প্রতিও যেন নতুন সরকারে যারা থাকবে তারা সহনশীল আচরণ করে এবং বিরোধী দলেও যারা থাকবে তারাও বাংলাদেশের বিরোধী দল হিসেবে তাদের ভূমিকাটি কি হবে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে এবং রাজনীতিতে সেই দিকেও তারা কিন্তু খেয়াল করবে। সে কারণেই আমি যে খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম খালেদা জিয়ার অল্প একটু বক্তব্য এবং সেই বক্তব্যটা কিন্তু বিশাল বার্তা বিএনপির নেতাকর্মীদের মধ্যে দিবে এবং দিচ্ছে এবং আমার ধারণা যে বিএনপির নেতাকর্মী তৃণমূল পর্যায়ে পর্যন্ত তারা সবাই উজ্জীবিত হবে। কারণ খালেদা জিয়া যে ধরনের স্বাস্থ্য ঝুঁকি বা আ মারাত্মক সিচুয়েশন এর মধ্যে দিয়ে গিয়েছে বাংলাদেশে চিকিৎসা পায়নি, অত্যাচার করা হয়েছে, বিদেশে নেয়া দেওয়া হয়নি। যেতে দেওয়া হয়নি। কিন্তু অবশেষে উনি বিদেশে গিয়েছেন। যেয়ে কিন্তু আসলে খুবই ভিজিবল উন্নতি কিন্তু তার দেখা যাচ্ছে এবং আজকেও সুন্দরভাবে উনার গত ২ মাস আগেও উনার যে ধরনের ফিজিক্যাল কন্ডিশন ছিল, আজকে কিন্তু সেটি দেখা যায়নি। অনেকটাই উন্নতি এবং আস্তে উনি কিন্তু আরো ভালোর দিকে যাবেন। পরিপূর্ণ সুস্থ হয়ে বাংলাদেশে আগামী ঈদের পরে ফিরবেন বলে আশা করা হচ্ছে এবং দলের পক্ষ থেকেও বলা হয়েছে এমনকি সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ আসলে উনাদের দুজনকেই তারেক রহমান সহ খালেদা জিয়াকে আ ওয়েলকাম করার জন্য অপেক্ষা করবে। ভালো থাকবেন দর্শক আপনারা।